আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় এসএসসি শিক্ষার্থীবৃন্দ, সকলকে পরিসংখ্যান গ্রাফের ক্লাসে স্বাগতম। আজকের এই ক্লাসে তোমরা অধিক রেখা অঙ্কনের নিয়মাবলী খুব সুন্দর এবং সহজভাবে শিখতে পারবা। তো এখানে দেখো আমাদের একটা প্রশ্ন, এখানে বক্স দেওয়া আছে, মানে বিন্যস্ত উপাত্ত। সেই বিন্যস্ত উপাত্তে আমার কয়টা ঘর আছে, উল্লম্বভাবে কয়টা ঘর আছে, এক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, আটটা ঘর আছে। এটা আমরা আণবিকভাবে আটটা ঘর নেবো, ঠিক আছে। এবার আসো, আণবিক কয়টা আছে, আণবিক আছে দুইটা ঘর, আমরা আণবিকভাবে আগে দুইটা ঘর নেবো। তো এরপরে আসো মধ্যক অধিক রেখা বা তোমার ওই যে মধ্যক বা অধিক রেখা ক্ষেত্রে আমার কি লাগবে, তৃতীয় একটা ঘর লাগবে, সেটা হলো প্রমোদিত গণসংখ্যা। তো এবার আসো প্রমোদিত গণসংখ্যা আমরা কিভাবে নির্ণয় করবো, দেখো খুবই সহজ। মধ্যক অঙ্কনের ক্ষেত্রে কিন্তু এই একই গ্রাফ, ঠিক আছে, একই মানে সারণী। তো 6 বরাবর আমরা 6 লিখবো, ঠিক আছে। তারপর হলো কেনাকানি কি করবো, আমরা এখানে যোগ করবো। 6 আর 8 কত হইলো, 8 আর 6 14। আচ্ছা 14 আর 10 কত, এখানে 24, 24 আর 12 কত হইবে, এখানে 36, 36 আর 5 41, 41 আর 7 41 আর 7 কিন্তু আমার এখানে 48, 48 2 কত 50। আচ্ছা এই যে কমিত গণসংখ্যা, সেটা কিন্তু আমার থাকবে ওয়াই অক্ষে। আর এবার কিন্তু গণসংখ্যা কিন্তু এক্স ওয়াই অক্ষে কিন্তু আসবে না, আমার আসবে কমিত গণসংখ্যা ওয়াই অক্ষে। তাহলে এক্স অক্ষে কি আসবে, এই যে আমার শ্রেণীবিন্যাসের যে উচ্চ মানগুলো আছে না, এই যে উচ্চ মান, এই যে এই মানগুলো, ঠিক আছে, এই উচ্চ মানগুলো আসবে, উচ্চ মান, ঠিক আছে। উচ্চ মান আসবে কি এক্স অক্ষে, এক্স অক্ষে। তো এবার আসলে ছক আকারে এক্স অক্ষ বরাবর আমরা শ্রেণীবিন্যাসের উচ্চ মান নেব, এবং ওয়াই অক্ষ বরাবর কি নেব, ক্রমযুক্ত গণসংখ্যা নেব, নিয়ে অধিক রেখা অঙ্কন করা হলো। আমরা এখানে কিন্তু একক বসাই নেই যে কত ঘর সমান কত একক নেব। তো এবার আসো আমরা যে গ্রাফটা নেব, প্রথমে আমরা কি করতে হবে, দুটো অক্ষ নিতে হবে, কি অক্ষ, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ। তো আমার আগে সারণী আছে কয়টা, দেখো 1 2 3 4 5 6 7, 7টা শ্রেণী আছে। আর বাড়তে কত করে, 10 10 করে, 7 10 70। তুমি যেভাবে তোমার গ্রাফ যে ছোট হয়, তুমি যেভাবে ধরো না কেন 70টা ঘর কিন্তু আড়াইতে পারবে না, ধরাইতে পারবে না। হ্যাঁ 1 2 3 4 5, এখানে কত হয়, 5 10 50 ঘর তুমি ধরাইতে পারবা। তুমি কিন্তু 70 ঘর পারবা না। তাহলে কি করবা, এইখানে প্রশ্নে 10 দিচ্ছে, ঠিক আছে, আমরা এটা কি করতে 5 ঘর পর পর দেবো, অর্থাৎ 5 ঘর সমান সমান 10 একক। তাহলে 1 ঘর সমান সমান 2 একক, কি হইবে এখানে, 1 ঘর সমান সমান 2 একক, ঠিক আছে। এটা আমার এক্স অক্ষে, কি এটা আমার এক্স অক্ষে 1 ঘর সমান 2 একক। দেখো আমি তারপরে এই যে উচ্চ মানগুলো বসাই দিলাম, এই যে 40, হ্যাঁ 50, দেখো বাড়ছে কিন্তু 10, কিন্তু আমার 5 ঘর পর পর কিন্তু দিচ্ছি, দেখছো। তার মানে 5 ঘরে কত দিচ্ছি, 10, তাহলে 1 ঘর সমান সমান কত, 2 একক। আচ্ছা এবার আসো, তাহলে আমি পরবর্তী মানগুলো বসাই দেই, এই যে মানগুলো আমি বসাই দিলাম, ঠিক আছে। এবং ওয়াই অক্ষে থাকবে কি, প্রমিত গণসংখ্যা, ওয়াই অক্ষে প্রমিত গণসংখ্যা। তবে এই ওয়াই অক্ষটা যখন নেবা, এই যে মানে এই দাগটা যখন নেবা, তখন তোমার জন্য উপরে যেন সর্বোচ্চ মান কত, 50, উপরে যেন 50 থাকে। দেখো 10 20 30 40 50, আমার গ্রাফ যদি ছোট হয় তাহলে আমার একেবারে নিচে নেবা, ঠিক আছে, এই যে দাগটা কি একেবারে নিচে নেবা, বুঝছো। আচ্ছা এবার আসো আমরা মানগুলো একটু বসাই দেই। তো আমার প্রমিত গণসংখ্যার ক্ষেত্রে মানগুলো এখন আমরা এই বসাইলাম। তো এখন প্রমিত গণসংখ্যা 6 পাইলাম তো। আচ্ছা এই যে দেখো 40 বরাবর কত 6, আমরা 40 বরাবর কত উঠবো, 6 কই, এই হলো আমার 5 5, এই এক কত 6, আমি এই বিন্দু দেবো, ঠিক আছে। আচ্ছা এবার আসো, এই যে 50 বরাবর কত 14, 50 বরাবর আমরা 14 উঠে, এই যে 50 বরাবর কত 14, 10 এই 15 এই 1 14, কমাই দিলাম, 1 কমাই দিলাম। এরপর আসো 10 বরাবর, সরি 60 বরাবর কত 24 উঠবো আমরা, 60 বরাবর কত উঠবো 24, 10 20 এই যে 25, এই থেকে 1 কমাই দিলাম 24। তারপর আসো 70 বরাবর কত 36, এই যে 70 বরাবর কত 10 20 30 আর 35, এই 136, ঠিক আছে। আচ্ছা এবার আসো পরেরটা কত, 80 বরাবর আমার কত 41, এই যে 80 বরাবর কত, এই যে 80 বরাবর আমরা 41, 10 20 30 40 এই 41, ঠিক আছে। আচ্ছা তারপরটা আসো 90 বরাবর কত 48, এলে 90 বরাবর আমরা কত উঠবো 10 20 30 40 45 46 47, এই যে 48, দেখো। এরপরে আসো 100 বরাবর কত উঠবো 50, এই যে আমার 100 বরাবর কত উঠবো 10 20 30 40 এই 50, ঠিক আছে। আচ্ছা এবার আসো আমরা এই দাগগুলো কি করবো, যোগ করবে, দাগগুলো যোগ করবে, পারবে না ভাইয়া, এগুলো স্কেল দিয়ে তোমরা যোগ করবে, আমি হাত দিয়ে এই করলাম। দেখো এই রেখা কখনো কিন্তু নিচের দিকে নামে না, এই রেখা সবসময় উপরের দিকে যায় বা ঊর্ধ্বগামী, এর জন্য এই রেখাটাকে বলা হয় কি অহংকারী রেখা, ঠিক আছে, যদিও অহংকার করা ভালো না। আচ্ছা এবার আসো এই রেখা আমরা কি করবো, এখন এটা সন্ধির জন্য আমরা কি করবো, ভাঙা চিহ্নের সাথে এটা যোগ দিয়ে দিলাম, তোমরা দিয়ে দিবা, দাও কোনো সমস্যা নাই। তো আশা করি তোমরা বুঝতে পারছো। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।